আমার এই টেবিলটার নাম দিলাম আমি হচ্ছে ধরুন সেল এন্ট্রি, অথবা দিলাম জানুয়ারি সেল। এখন আমার লাগবে হচ্ছে পাশে আর একটা ঘর, যেটাকে ফেব্রুয়ারি সেল বানাবো, পরে হেডিং টেডিং চেঞ্জ করে আমি আবার আরেকটা বানাবো। কিভাবে কাজটা করি, মাউসের ডান বাটন ক্লিক করে দেখেন লেখা আছে মুভ আর কপি শিট, মুভ আর কপি আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে সে আপনাকে বলবে আপনি কোথায় চাচ্ছেন কপিটা। যদি আপনি বলেন টু বুক, এই পিভট টেবিল টুর ভিতরে চাচ্ছেন নাকি নতুন একটা বই চাচ্ছেন, যদি নতুন বই দেন সাথে সাথে এই ক্রিয়েট কপি দিলে এটার একটা কপি নতুন একটা বুকে তৈরি হবে, অর্থাৎ সেটাকে আপনি আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারবেন। আর যদি মনে করেন যে না এটা আমি দেবো হচ্ছে পিভট টেবিলের আন্ডারে, অর্থাৎ এই যে ফাইলটা আছে তার আন্ডারে, অথবা আপনার যদি আরেকটা এক্সেল ওপেন করা থাকে, ধরুন আমার একটা এক্সেল ওপেন করা আছে মান্থলি সেল নামে, আমি ওর ভিতরে দেবো এই যে পিভট, এই যে মান্থলি সেল। তাহলে আমার চলমান যে এক্সেল ওপেন আছে তার কোনো শিটের শেষে দিতে পারি, বর্তমান যেটা চালু আছে তার ভিতরে দিতে পারি, অথবা নতুন বুকে এটা আমি কি আলাদাভাবে নতুন একটা শিট তৈরি করতে পারি। আমি আমার বর্তমান তার ভিতরে দিলাম, অথবা মান্থলি সেলে দিলাম, ধরেন এই যে মান্থলি সেল, মান্থলি সেলের 3 নম্বর শিটে দিলাম ক্রিয়েট এ কপি, ওকে। লক্ষ্য করবেন আমার এখানে পিভট টেবিল টুল রয়েছে, ওকে দেওয়ার সাথে সাথে আমার ফাইলটা চলে যাবে মান্থলি সেলের ভিতরে। এই দেখেন এটা মাইনাস করলাম, তলে যায় দেখেন আমার আগেরটাও কিন্তু এখানে আছে, এই দেখেন পিভট টেবিল তলে একটা আছে, এই দেখেন মান্থলি সেলের তলেও একটা আছে, এটা কপি তৈরি হয়ে গেল এখানে। এবার আপনি এটা কাপড়ে দেখেন জানুয়ারি 2 নামে সেল নামে সেল হয়েছে, জানুয়ারি সেলের জায়গায় আপনি নাম চেঞ্জ করে দেন, রিনেম করে দেন, তখন মে দিলাম, এই সেল চেঞ্জ হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট, চলমান কোনো কাজের একটা শিট যদি আবার দরকার পড়ে কোথাও, কোনো রকম পরিবর্তন ছাড়াই আমি এটাকে জাস্ট মুভ আর কপি শিটের মাধ্যমে আর এক জায়গায় এটাকে মুভ কপি করতে পারি। স্যালারি শিট করতে গেলে এগুলো খুব কাজে লাগে, রেজাল্ট শিট করতে গেলে এগুলো খুব কাজে লাগে।